খুবই আনন্দ পেলাম এই সরস্বতী পুজোতে। হ্যাঁ, নাইনের পর অনেকদিন পরে আমাদের বেরোনো হলো, বছর পর। আগের বছর বেরোনো হয়নি, এই যে এবার বেরোনো ভীষণ ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। ভীষণ লেট আজকে। আমি গাড়ি ফেল করে ফেলেছি, হাতে খড়ি দেবো আজকে। আমি জানি না আমি কখন পৌঁছাবো আর কখন কি করবো। যাওয়া যাক। হাই বলে দাও। হাই। আজকে প্রিয়াংশ একদম হলুদে টক টক করছে। কি হবো, একটু পরে ঘুরতে বেরাবো আবার, সেজন্য আজকে লাগাইনি, হালকা করে নিয়েছি। রিয়া সাহা ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করছি তোমরা বুঝেই গিয়েছো যে এটা সরস্বতী পুজোর ব্লগ। আর আমি প্রিয়াংশের স্লেটটা কিনে বাড়িতে রেখে এসেছিলাম, তো ওটাই বাড়ি থেকে নিয়ে সোজা পুজো মণ্ডপে যাচ্ছি। পুজো মণ্ডপে এসেই দেখছি যে এখনো পুজো শুরুই হয়নি, আর ওই দেখো অলরেডি সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে। কি সুন্দর লাগছে সবাইকে, তাই না? এখন ঘড়িতে প্রায় ওই 12:30 বাজে, আর পুজো শুরুই হয়নি। আমার বাবুর খুব খিদে পেয়ে গিয়েছে। আজকে রাতে ভাঙা খিচুড়ি। ওই ভাই, ওই কোন দিকে রো? ওই দেখ ডাকতেছিস, আমি ভিতরে মোবাইল নিয়ে নাও, দেই নিয়ে না, তাড়াতাড়ি নিয়ে আয় তো। এখানে এক ফোন না, এনে রিসিট খুলে দে না, চেম্বার না বাইর করে দেবো। ওই যে চলতেছে হাতে করে বড় মনেও নাই কবে হাতে করে সবাই কারো মনে থাকে না। ওরা ওটা দুদিন আগে মনে আছে। কোন বছর পুজো দিছি? লেখো তো বসে বসে ওখানে বসো লেখো। পুজোর শেষে আমি আর আমার প্রিয়াংশ চলে এসেছি রেস্টুরেন্টে কিছু খেতে, আর বাবুর খুব খিদেও পেয়ে গিয়েছে, তাই আমরা চটপট করে বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি মুখ করে নেব আইসক্রিম দিয়ে। চলো এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে অল্প রেস্ট করে ঠিক বিকেলবেলা একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। ধুতি পাঞ্জাবি পরেছি, চল যাই আমি। হ্যাঁ চলো। আমি আজকের প্রতিটা ব্লগে বাইরে রাস্তায় বেরিয়ে শ্যুট করছি, বাইরের থেকে এত ব্যস্ত যে আমি বাড়ির থেকে শ্যুট করতে পারিনি। তো এখন যাচ্ছি বাড়িতে, ওইখানে আরও লোক রেডি হয়ে আছে যারা আমার জন্য অপেক্ষা করছে। তো চলো যাওয়া যাক, সাথে সাথে দেখতে পাই। তো উনি রেডি হলেন, মহারানী ভিক্টোরিয়া। এখন হচ্ছে উনি চুল করবেন, তারপর আমরা বেরাবো। আর ওইদিকে আরেকজন রেডি হচ্ছে, নানিমা। ই বাবা বাবা আমারে বলিছে পা কি আছে?
আমরা রেডি হয়ে গিয়েছি। হ্যাঁ আমরা রেডি হয়ে গিয়েছি। এখন বাই বাই। দেখলাম তো এখানে শুটিং থেকে এখন করবে না, এটা চালাই দিব। ওই যে ধনতেরাস এখানে টিভিতে সঙ্গীত গান করে নাচে ওইটা দিছে। নে ফটো তুল। দেখ আমার ফোনটা এরকম খোলা খোলা হয়। আমি রিলস বানাইলাম না এই গানটা। কিসে কফি বল? ভিডিওতে কফি। বল বল টাটা বাই। রাত্রেবেলা দেখা হবে। টাটা মিঠি। ও পাইছে মালা। বাই। চলে আসো আসো আসো। আসি আসি। টাটা ওই টাটা। আসি। আসো দাঁড়াও। হ্যাঁ অবশ্যই ব্লগ তোমার নাকটা সামনে থেকে নিয়ে তুলবো। এত ভিড় হয়েছে রাস্তায় যেন মনে হচ্ছে দুর্গাপুজো। ঠিক দুর্গাপুজোতেই কিন্তু এতটা ভিড় হয়, তাই না? কিন্তু সরস্বতী পুজোটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষরা খুব এনজয় করে। বেশ ভালো লাগছে এটাও ভেবে জীবনের অনেকগুলো বছর পর সরস্বতী পুজোতে কিন্তু নিজের কাছের মানুষদের সাথে ঘুরতে বেরিয়েছি। ব্লগিং করছি। হ্যালো হ্যালো। আজকে আমরা খুবই আনন্দ পেলাম এই সরস্বতী পুজোতে। হ্যাঁ 9 পর অনেকদিন পরে আমাদের বেরোনো হলো। বছর পর। আগের বছর বেরোনো হয়নি, এই যে এবার বেরোনো। ভীষণ ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। আর একজনকে দেখো খুব ভালো লাগছে। আর ছোটবেলাকার পুরানো বান্ধবীর সাথে বেরিয়ে তো হ্যাঁ সত্যি অনেক বেশি ভালো লাগছে। তুই ফেক বলছিস? তুই তো নাটক করে বলছিস, নাটক করে বলছিস, তার মানে ফেক বলছে। দেখো এই যে আমার নিজে দেখো, উনি বোতল নিয়ে দেখো। এইদিকে দেখো, তুমি দেখো মাম্মা, দেখো দেখাও। আচ্ছা ও দেখাবে না, ও আসবে। ও কোকো কোলা খেতে ব্যস্ত। কোকো কোলা খাচ্ছে। আরেকজন কোথায়? আরেকজন কোথায়? ওই যে ঘুরে বেড়াচ্ছে, ঘুরছে। বাহ, সরস্বতী পুজোতেও যে এত সুন্দর করে ডেকোরেট করেছে দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। অনেক ঘুরেছি, এখন খিদে পেয়ে গিয়েছে। চলো কিছু খাওয়া দাওয়া করি। খিদে পেটে কি আর ঘোরাঘুরি করা যায়? এখন কিছু খেতে হবে। যা পেয়েছি সেটাই খেয়ে নিয়েছি। মোমোস আমার ভীষণ ভালো লাগে, তাই ঘুরতে বেরিয়ে কিন্তু আমার কাছে সবার প্রথমে অপশান থাকে মোমোজের। আমরা বাড়ি ফিরে যাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো যদি লেগে থাকে ব্লগটা, চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে। বাই।